বলছে হ্যাঁ জি কুंडे বেলে একটা অফিস হয়েছে জি, তো আমরাকে টাকা দিবে মেলেটি জি, তো 200 টাকা করে কাটাতে হবে সপ্তাহ সপ্তাহ। তো দুখান জিনিস নিতে কয়েছে কি কি, একটা হচ্ছে জোন হাত কার্ড আর একটা নাকি বলে আধার কার্ড বলে। মানে জোন হাত কার্ড মানে ছোটোখানটা ভালো করে দেখা গেছে, আর ওই এটা একটা আধার কার্ড বড়টা, ওই যে 2 ঘন্টা লাগবে যে যা তাহলে। এবার ও গ্রুপে চলে গেল দিয়ে আপনার আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে একদম বউ বন্ধক লোন মানে নিয়ে নিল, নিয়ে এবার কানের বানিয়ে নিয়েছে, টাকা থোক্কা টাকা পেয়েছে, কানের বানিয়ে আবার ভরে দিয়েছে। এবার দেখেন ওর ঢং দেখেন। এবার ও আবার কল টিপছে কেমন করে জানে, একদিন কল টিপেছিল ঢেকে, আর যে কল টিপছে খালি কাপড় খানটা লিয়েছে মাথার কান দিয়ে বাহির করে দিয়েছে আর কল টিপছে, খালি কহে যে তুই রিং কুঁধে পালি, কানের দুটি কুঁধে পালি, লোক যেন আমাকে কহে, আর এমন করে টিপছে। কি চলছে সমাজ! মেয়েরা আজকে স্বামীরা বউ বন্ধক দিয়ে দিচ্ছে যে যা নিয়ে আয় টাকা নিয়ে, আর হিজড়ার মতন খাচ্ছে। হিজড়া নয় তো কি, স্ত্রীকে কেউ বন্ধক দেয়? আপনি ভালো করে দেখবেন, ছেলেদেরকে এটা দেয় না, মেয়েদেরকে দেয়। ওই জন্য আমি বলছি খবরদার ও বন্ধু, শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও বন্ধু শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, ও বন্ধু তুমি বউ দিয়া কিস্তি তুললে রে, আসল বউয়ার পাইবা না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও বন্ধু শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও তুমি বউ দিয়া কিস্তি তুললে রে, ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, ওই স্যারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও বন্ধু শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও তুমি বউ দিয়া কিস্তি তুলিলে রে, ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, আসল বউয়ার পাইবা না, বউ দিয়া কিস্তি তুলিও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া কিস্তি তুলিও না। ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজে পাইবা না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও বন্ধু শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। কত যে পালালছে কিস্তি দিতে দিতে ঠিক নাই। সোশ্যাল মিডিয়ায় দেখবেন ওকে লিডার করে দিয়েছে, ও আর পালায়নি, সুন্দরী মহিলা বিবিকে দিয়ে দিয়েছে ওই স্যারের কাছে চা খান, এই খান সেই খান, ঘর চলেন বাড়ি চলেন, স্বামী আপনার বিদেশে আছে, দিয়ে হাওয়া কিস্তি উঠা দিবেন। কত সমাজ নোংরা! আজকে কিস্তির দিন হার এমন ভাবে বাড়ছে, প্রত্যেক দিন বাড়তেই চলেছে। বলেন কিস্তি কমেছে? লোন কমেছে? বরং বাড়ছে। কত আলেম এলো আর গেল, আমি বললাম, তারপরে বলবে, তারপরে আরো বলবে, কত আলেম বলে মরে গেছে, নাই, এরপরে কিস্তি বন্ধ হয় নাই। তাহলে আপনি ইসলামকে কতটুকু ফলো করলেন? আল্লাহকে আপনি কিভাবে মানলেন? রাসূলের ইতাআত আপনি কিভাবে করলেন? অথচ বললেন খবরদার সুদ নিও না, সুদ জেনা ভয়ঙ্কর। অনেক শাখা আছে সুদের, তো নিম্ন শাখা মায়ের সঙ্গে জেনা করার সময়। এরপরে আমরা কিস্তি নিচ্ছি, সুদ নিচ্ছি, ঘুষ করছি। ভাই এগুলো ছেড়ে দেন, এবার চলেন। আমি আর সুদের ব্যাপারে বললাম না, বাড়িতে গিয়ে খাটাবেন, বুদ্ধিটা ভাববেন সুদ কত খারাপ জিনিস। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা।
আল্লাহ বলছেন খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না, জেনার ধার কাছে তোমরা যাবে না, কারণ এই জেনাটা এত খারাপ, এত নোংরা। যদি কেউ চলে যায় এটা একটা নিকৃষ্ট পথ, কেউ যদি একবার পা ফেলে দেয় তাহলে সরাসরি সে ফিরে আসতে পারবে না। কোরআন কিন্তু এখানে বলেনি যে তোমরা জেনা করিও না, বলেনি। কোরআন বলেছে, ভাষা দেখেন, কোরআন বলছে জেনার নিকটবর্তী, ওর ধারে কাছেই যায় না, গেলেই ভেজালে পড়ে যাবে। একটা মেয়ে যদি একবার চোখ মারে তোর রাত ঘুম হারাম। খালি ভালো মেয়ে যদি একবার চোখ মারে তো ভাববে কার বেটি ছিল, ঘুম কেড়ে নিলে হবে, নাম্বারটা জড়ো করতে পারলে হয়। ওর নীল হারাম, তো ওখান থেকে জিনার শুরুয়াতটা ওইভাবেই হয়। আস্তে আস্তে গিয়ে ওই কথা হ্যাঁ নাম্বার টাম্বার ট্যান ট্যান করতে 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 শেষে ভ্যানিশ। জেনা কত নোংরা, আসলে আমাদের ইমানই দুর্বলতা, ইমানের মধ্যে পোকা লেগে আছে। অথচ একটা লোক, একজন ব্যক্তির কথা বলবো, একজন বন্ধু, একটা ভাইয়ের গল্প বলবো আপনাকে। গল্পটা আছেন আল্লাহকে নেক বান্দে, এই বইটা খুলে দেখবেন, ওখানে একটা ঘটনা আছে বন্ধুরে। যারা তোমরা যুবক ভাই আছো তোমরা ভালো করে শোনো, যারা তোমরা যুবক মহিলা আছো বোন, তোমাদের জন্য এই ঘটনাটা কাজে লাগবে। একজন যুবক, তিনি একজন সফরে আপনার বিদেশে পড়াশোনা করছে। লোকটা, ওই যুবকটা খুব ইমানদার ছিল, খুব ইমানদার একজন যুবক ছিল। সেই যুবকটা বিদেশে পড়াশোনা করতে গেছে, আর একজন মহিলা আপনার কিনা বাসে যাতায়াত করে, স্কুলে পড়াশোনা করে। মেয়েটা স্কুলে পড়াশোনা করে, কিন্তু যখন মেয়েটা স্কুলে পড়াশোনা করে একদিন হঠাৎ করে ওই মেয়েটার বাসটা কোনো রকমে ছুটে যায়। আগের জামানা এই রকম কোনো আপনার নিয়মিত বাস ছিল না যে একটা গেল আর একটা পাবো, টোটো ডাকলে টোটো পাবো, এরকম না। চারদিকে অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। মেয়েটা টুকরে টুকরে কাঁদছেন, কিভাবে আমি বাড়ি যাব, কোনো তো যানবাহন নাই। মেয়েটা খুব কান্নাকান্নি করে, আহারে আমি হয়তো আর আজকে বাড়ি যেতে পারবো না, আমার বিপদ হবে। তো ছেলেটা দূর থেকে দেখছে মহিলাটা কান্না করছে। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, বোন কেন তুমি কান্না করছো বলো। তো মেয়েটা বলছে, ভাই রে, আমি প্রতিদিন আমি স্কুল আসি এখানে, আমার বাসটা আজকে ছুটে গেছে, পাচ্ছি না কিভাবে বাড়ি যাব, সন্ধ্যা হয়ে গেছে, আধা রাত্রি হয়ে গেছে, তো কি করা যায়। এই জন্য মেয়েটা কান্না করছে। আর ছেলেটা ভাবছে মেয়েটাকে যদি ছেড়ে দিই তাহলে কেউ ওকে হয়রানি করবে, অনেক কিছু হতে পারে, মেয়ে মহিলা বলে কথা। তখন যুবকটার মায়া হলো, তখন যুবকটা মহিলাকে বলছে, বোন একটা কাজ করি, চলো আমার একটা ভাড়া বাড়ি আছে, ওই ভাড়া বাড়িতে তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে ব্যবস্থা করে দেব, সকাল হলে তোমাকে তোমার স্কুলে পৌঁছে দেব। তখন মহিলাটা বলছে, ঠিক আছে, অন্তত জানটা তো বাঁচাই, চলেন যায়। এবার ওই যুবকটা মহিলাটাকে নিয়ে চলে গেল বাসায়। নিয়ে যাওয়ার পর সুন্দর করে বিছানা বিছিয়ে দেওয়া হলো, খাবার আপ্যায়ন করা হলো, খাবার খাচ্ছে, খাবার কমপ্লিট হলো, এরপরে ঘুমিয়ে গেল। ছেলেটাও ঘুমিয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। শয়তান ওখানে ওয়াসওয়াসা ঢোকাতে শুরু করেছে। শয়তান বলছে, পাগল রে, যৌবন ভরা ভরপুর তোর যৌবন, একটা সুন্দরী মহিলা পেয়েছিস, মহিলাটার সঙ্গে যা, তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যা, তাকে ভোগ করে নে, এরকম অফার তুই পাবি না, বিনা পয়সায় তুই পেয়েছিস ঘরে রে, যা 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 যা। শয়তান বারবার বারবার ছেলেটাকে ওয়াসওয়াসা করছে, ভাইটাকে বন্ধুকে ওয়াসওয়াসা করছে। এ করতে 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 মন মানে না। ছেলেটা ছিল অ্যাকচুয়ালি ইমানদার একজন ছেলে। তখন ছেলেটা উঠে সহ্য করতে না পেরে একটা চেরাগ হাতে নিয়েছে। চেরাগ হাতে নেওয়ার পর যখন চেরাগটা হাতে নিয়েছে, এবার আপনার কিনা কাঠি দিয়ে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর একধারে বসে গেল। তখন আবার শয়তান বলছে, যা যা, কিগুলো করছিস, কি যাজবা শুরু করেছিস, একটা যুবতী মহিলাকে কেউ ছাড়ে, তোর কেউ কিছু করতে পারবে না, একবার উপভোগ করে নে, তাকে ভোগ করে নে, বারবার শয়তান বলে। তখন চেরাগটা জ্বলিয়ে একটা আঙুল প্রথমে চেরাগের উপরে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর বলছে, আঙুল রে বল বল,
তুই কি পারবি জাহান্নামের আগুন সহ্য করতে? সামান্য তুই একটা চেরাগ সহ্য করতে পারিস না, এটা নিয়ে তুই আঙুলটাকে বারবার টানছিস। তুই এটাই যদি না পারিস তো জাহান্নামের আগুনে তুই কিভাবে জ্বলবি রে বল? তুই কি পারবি জাহান্নামে জ্বলতে? সামান্য প্রদীপ চেরাগটাই যদি তুই না পারিস তো কি করে তুই মেয়েটাকে যাবি? তুই যদি জাহান্নাম সহ্য করতে পারিস তো যা মেয়েটার কাছে যা। নিজে 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 বলছে, একটা আঙুল খুললো, আবার শয়তান বলছে যা যা, এগুলো নাটক করিস না, এরকম সুযোগ পাবি না, পাবি না। আবার দ্বিতীয় আঙুল ফেললাম। এইভাবে করতে করতে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা আঙুল পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, পুড়ে গেছে। কেন কেন কেন? তার যৌবনটাকে বাঁচানোর জন্য, শয়তানের অসুয়া থেকে বাঁচার জন্য, মেয়েটার ইজ্জত রক্ষা করার জন্য শয়তানের ফাঁদে পড়ার পর 10টা আঙুল পুড়িয়ে দিয়েছে। এই করে 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 রাত্রি অতিবাহিত হয়ে গেল, ফজরের সময় হলো, নামাজ কালাম হলো, খাওয়া দাওয়া হলো। এরপর মেয়েটাকে আপনার স্কুলে পৌঁছে দেবে। মেয়েটা কিন্তু ঘুমায় নাই, আলগা বাড়ি বলে সে মনে 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 দৃশ্যগুলো দেখেছে। আরে ছেলে